নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা এবং ক্লাব সদস্য সৌরভ সাহাকে কৃষ্ণনগর আদালতে পেশ করা হয়েছে। আদালত চত্বরে বিমান কৃষ্ণ সাহাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। পাশাপাশি শোনা যায় চোর চোর স্লোগানও। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলে পুলিশি হস্তক্ষেপ করে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যেমনটা জানা যাচ্ছে, নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা এবং ক্লাব সদস্য সৌরভ সাহাকে কৃষ্ণনগর আদালতে পেশ করা হয়েছে। আদালত চত্বরে উঠে চোর চোর স্লোগান। বিমান কৃষ্ণ সাহাকে ঘিরে উত্তেজনা ছড়ায় আর তার পাশাপাশি তাকে ঘিরে চোর চোর স্লোগান শোনা যায়। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলে পুলিশি হস্তক্ষেপ শুরু হয় আর এর ফলে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন মোদক। সায়ন, নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা এবং ক্লাব সদস্য সৌরভ সাহাকে কৃষ্ণনগর আদালতে পেশ করা হয়েছে। পরবর্তী আপডেট কি জানতে পারছো? দেখো সৌরভ, প্রথমে বলে রাখি যে যখন তাকে তোলা হলো কৃষ্ণনগর কোতোয়ালি থানার থেকে বিমান কৃষ্ণ সাহাকে যখন নিয়ে আসা হয়, তার আগে কিন্তু নিয়ে আসা হয়েছে কিন্তু সৌরভকে যখন নিয়ে আসা হয়, সৈকত তোমাকে বলি যে সৌরভকে যখন নিয়ে আসা হয় তখন কিন্তু এখানে চোর চোর স্লোগান দেয় বিজেপি কর্মী সমর্থকেরা। পরবর্তীকালে যখন বিমান কৃষ্ণকে যখন কোতোয়ালি থানার থেকে নিয়ে আসা হয় তখনও কিন্তু চোর চোর স্লোগান দেয়। তারই মাঝে দেখা গেল যে একজন কিন্তু বোতল ছুঁড়ে মারায় বিমান কৃষ্ণ সাহাকে এবং চোর চোর স্লোগান কিন্তু উত্তরোত্তর চলতে থাকে। যখন তবে তিনি এক কথায় স্পষ্ট জানিয়েছেন যে কেন ধরেছি, কি কারণে ধরেছি তিনি কিন্তু কিচ্ছু জানে না, পুলিশ জানে, বারবার একই কথা বলছে, পুলিশ জানে। আজ তার বিচারক আজকে যখন কোর্টে তোলা হলো তখন কিন্তু বিচারক পুলিশের পক্ষ থেকে 10 দিনের পুলিশ হেফাজত চাইলে পরে 7 দিনের পিসি মঞ্জুর করেছে। ধন্যবাদ সায়ন। নবদ্বীপ পুরসভা চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা এবং ক্লাব সদস্য সৌরভ সাহাকে কৃষ্ণনগর আদালতে পেশ করা হয়েছে। আদালত চত্বরে তাকে ঘিরে ওঠে চোর চোর স্লোগান, পাশাপাশি উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। ক্রমশ পরিস্থিতি জটিল হয়ে উঠলে পুলিশি হস্তক্ষেপ সেখানে শুরু হয়।